পুরান ঢাকার রেসিপিতে ঝরঝরে বিয়েবাড়ির সাদা পোলাও। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও ততটা মজা। 151 টাকা রেজিস্ট্রেড গ্রুপে 7 ডে ফ্রি ওয়ার্কশপে গরুর মাংসের রেজালা, খাসির রেজালা ও মুরগির রোস্ট দেখানো হয়েছে। তাহলে কি সেখানে সাদা পোলাও না হলে চলে? তাহলে চলুন দেখে নেওয়া যাক সাদা পোলাও কীভাবে রান্না করতে হয়। সয়াবিন তেল দিয়ে দিব, 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। ঠিক আছে, সর্বপ্রথম আমি এখানে 1/4 কাপ সয়াবিন তেল নিয়ে নিলাম। একটা হাঁড়ি বসালাম চুলার মধ্যে। আমি 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি ভালো মতো লাল করে দেব পোলাওয়ের উপরে পেঁয়াজ দেওয়ার জন্য। ঠিক আছে, এটাকে ভালো মতো লাল করে নেব। আমরা সুন্দর করে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে লাল করে নিচ্ছি। যখন পেঁয়াজটা 90% লাল হয়ে যাবে তখন আমরা চুলার টেম্পারেচার একদম কমিয়ে দেব। ঠিক আছে, যেন ও আস্তে আস্তে সুন্দর মতো লাল হয়। এরপর আমরা এই পেঁয়াজটাকে সুন্দর করে নামিয়ে নেব। এই যে তেল আছে, এর মধ্যে আমরা সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমরা, যেন তেলের ভিতরে যে পেঁয়াজগুলো আছে এগুলো পুরো কমে যায়। এর মধ্যে দিয়ে দিব গরম মশলা, এলাচি দিয়ে দিব 4 পিস, লং দিয়ে দিব 2 পিস। ঠিক আছে, আমাদের 1 কেজি পোলাওয়ের চাল, যার কারণে আমরা এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিব এই যে 1 টেবিল চামচ। আমরা এখানে আর কোনো পেঁয়াজ দেব না। এখন আমরা এটাকে বাদিয়ে দিলাম। এটাকে আমরা ভালো মতো কষিয়ে নিব, যেন আদা রসুনের যে একটা ব্যাড ফ্লেভার আছে এটা যেন উড়ে যায়। এখানে আমরা আরো 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিব। আমরা আদা রসুনটা বেশি দিব না, অনেকে আছে বেশি দিতে চান। যারা শুধু সাদা পোলাও ডিম দিয়ে খাবেন
তখন চাইলে একটু আদা রসুন বেশি দিতে পারেন। আবার অনেকে আছেন মুরগির রোস্ট গরুর রেজালা দিয়ে খাবেন, তখন আদা রসুনটা বেশি দিবেন না। কেন দিবেন না? মুরগির রোস্ট, গরুর রেজালা, শাহি কোরমা এগুলোতে কিন্তু আদা রসুন থাকে। আপনারা কিন্তু অলরেডি আমাদের 151 টাকার 7 ডে ফ্রি ওয়ার্কশপে রেজিস্টার্ড মেম্বাররা দেখেছেন যে আমরা কিভাবে এই টেকনিকগুলো ফলো করেছি। হ্যাঁ, আমি ভালো করে এটাকে যে কষায় নিলাম। ঠিক আছে, এটাকে আমি আদা রসুনটাকে আমি শুধু ভালো করে কষায় নিলাম। আচ্ছা, এখানে আমার 1.5 কেজি পানি আছে। যেহেতু আমার 1 কেজি চাল, এই 1 কেজি চালের মধ্যে আমি 1.5 কেজি পানি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি এখানে 1 টেবিল চামচ লবণ দিলাম, আরো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ। এখন আমরা অপেক্ষা করব এই চালটা পানিটা ফোটা পর্যন্ত। এখন আমরা অপেক্ষা করব এই পোলাওয়ের পানিটা ফোটা পর্যন্ত। আচ্ছা, এখানে আমি 1 কেজি চাল সুন্দর করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই যে মাত্র পানিটা ফেলে নিয়ে আসলাম। এখন আমরা এই যে দিয়ে দিব, পানি দেব না, হ্যাঁ, যে চালটা দিয়ে দিব। আপনারা কোনো কিছুর মধ্যে ঝরায়া নেবেন। আমরা 1 কেজি চালের জন্য 1.5 কেজি পানি নিয়ে নিয়েছি। ঠিক আছে, আবার অনেকে 2 কেজিও নেয়, কিন্তু সেটা যদি আপনার গ্যাসের চুলার তাপ অনেক বেশি থাকে তখন নেবেন। কারেন্টের চুলার ক্ষেত্রে 2 কেজি নেবেন না। কারেন্টের চুলার ক্ষেত্রে যদি আপনি 2 কেজি নেন, তাহলে কিন্তু কারেন্টের চুলার টেম্পারেচার কমান বাড়ানোর কোনো প্রয়োজন নাই। যেটা আমার লবণটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ওকে ফাইন, আমার আর লবণ দিতে হবে না। এক কেজি চালের জন্য আমরা এর মধ্যে কেওড়া জল দিয়ে দিব 1 টেবিল চামচ। ঠিক আছে, এই যে 1 টেবিল চামচ। দুই টেবিল চামচ দিয়ে দিব গুঁড়া দুধ। ভালো মতো এটাকে নেড়ে নিব।
এখন এর মধ্যে আমরা দিয়ে দিব 1/4 কাপ ঘি। এর মধ্যে আমরা দিয়ে দিলাম 1/4 কাপ ঘি দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে এখন এটাকে আমরা দমে বসায় দিব। যেহেতু পানি এবং চাল সমান সমান হয়ে গিয়েছে, আমাদের লবণও পারফেক্ট আছে, তাহলে এখন আমাদের আর কোনো ঝামেলা হবে না। ঠিক আছে, পানি আর চালটা এরকম সমান সমান হয়ে যাবে, সুন্দর মতো এরকম সমান হয়ে যাবে। তারপর আমরা এটাকে সুন্দর করে একদম 200-এ দমে বসায় দিব। আমরা চুলাতে 200 রাখলাম। উপর থেকে যে আমরা যে পেঁয়াজটা ব্রেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম উপর থেকে। এরপরে আমাদের কিছু 2 টেবিল চামচের মতো এখানে কিচমিচ আমি ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এটা হচ্ছে গিয়ে একটু জর্দা রং দিয়ে দিলাম। এরপর আমরা কিছু বাদাম দিয়ে দিলাম, বাদাম। ওকে, আমাদের এটা কমপ্লিট। এখন আমরা এটাকে 30 মিনিটের জন্য ঢেকে দিব। আমি আর একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। আর কয়েকটা কাঁচামরিচ। এটাকে আমি ঢেকে দিলাম 30 মিনিটের জন্য। ঠিক আছে, 30 মিনিট পর আমি আবার লাইভে আসতেছি। 30 মিনিট পর আমরা ফিরে আসলাম। এখন আমরা ঢাকুনটা খুলে দেখব। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আপু, আপনারা হাঁড়ি আর একটুখানি বড় নেবেন, আমার যেন ছবিটা ভালো আসে, এটার জন্য আমি ছোট হাঁড়ি নিয়েছি। অবশেষে আমাদের ঝরঝরে পুরান ঢাকার রেসিপিতে পোলাওয়ের আউটকাম। আমাদের পোলাওটা দেখতে কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই কিন্তু মাশাল্লাহ লিখতে ভুলবেন না। ছবি এবং ভিডিওতে যেন খুব সুন্দর আসে, এটার জন্য আমি হাঁড়িটা একটু ছোট নিয়েছি, পোলাওটা উপরের দিকে উঠে থাকবে। আপনারা কিন্তু বাসায় যখন করবেন তখন হাঁড়িটা আর একটুখানি বড় নেবেন। এই যে দেখেন আমার রাইসটা কত ঝরঝরে এবং সুন্দর হয়েছে। যারা যারা এখনও আমাদের 151 টাকার গ্রুপে রেজিস্ট্রেশন করে 7 ডে ফ্রি ওয়ার্কশপগুলো করেননি, তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে জয়েন হয়ে যাবেন। ওই গ্রুপে জয়েন করার সঙ্গে সঙ্গে মুরগির রোস্ট, গরুর রেজালা, খাসির রেজালা, আরও অনেক রেসিপি পাবেন। আর আমাদের এই ভিডিওটি শেয়ার করে সাথে থাকবেন। আপনাদের উৎসাহ পেলে আমরা এরকম আরও ভিডিও পেজে আপলোড দিব।